الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تبارك وتعالى في موضع آخر ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر فحذرنا فلما ارتقى درجة قال آمين ولما ارتقى الدرجة الثانية قال آمين ولما ارتقى الدرجة الثالثة قال آمين فقلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া অনুগ্রহতে আল্লাহ পাক আমাদের সকলকে অনেক মানুষের মধ্যে থেকে নির্বাচন করে
আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সময় মতো আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য কবুল করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে নবী পাঠানোর সিলসিলা এবং ধারাবাহিকতা সমাপ্তি ঘোষণা করেছেন, যেই নবীকে সমস্ত আম্বিয়া কিরামের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করেছেন। এই নবীর উম্মত হওয়ার মতো যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই নবীর শানে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, রমজান শরীফের আর মাত্র একটি জুমা হয়তো পাওয়া যাবে, এরপরে ইনশাআল্লাহ রমজান বিদায়। আজকে রমজানের 20 রমজান, 21 আগামীকাল থেকে শুরু হবে। এই পুরা রমজানে আসলে আল্লাহ পাক আমাদেরকে রমজান শরীফ যে জন্য দান করেছিলেন, যে আমরা আমলের মাধ্যমে যেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। আপনার বিচার আমি করতে পারবো না, আমার বিচার আপনি করতে পারবেন না। সকলেই নিজের নিজের হিসাবটা করি যে আসলে রমজান শরীফে আমরা কে কতটুকু আমল করলাম, কার কতটুকু আমল করার আসলে প্রয়োজন ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, কিন্তু আসলে কতটুকু করতে পারলাম। আফসোস করার মধ্যেও আল্লাহ পাক ফজিলত এবং সওয়াব রেখেছেন। হাদিস শরীফে আসছে, একদম সহি হাদিসের বিবরণ। কোনো মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসার থেকে বের হলো, মসজিদে উপস্থিত হওয়ার পরে দেখে যে জামাতের সাথে মসজিদে নামাজ হয়ে গেছে। সে জামাত না পাওয়ার কারণে তার ভিতরে এতটা অনুশোচনা, যে কষ্ট পাইতেছে যে আমি মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পারলাম না, কষ্ট করে উপস্থিত হয়েছে। এই আফসোস এবং তার এই কষ্ট করে উপস্থিত হওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই বান্দার আমলনামায় আফসোসের কারণে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, রমজান শরীফের অতীত দিনগুলির মধ্যে আমরা ইবাদত করতে পারি নাই, কমতি হয়ে গেছে। এই জন্য আফসোস করা দরকার, আল্লাহ অতীত দিনগুলির মধ্যে কমতি হয়ে গেছে, বাকি দিনগুলির মধ্যে যেন ভালো করে ইবাদত করতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো এবং আমি সেভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। এভাবে যদি আমাদের মধ্যে একটা তলব থাকে, তড়প থাকে, আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে আশা করা যায় আমরা আল্লাহ পাকের মাগফিরাত অর্জন করতে পারব। আর যার দিলের মধ্যে এরকম আসে যে আমি তো রমজান শরীফে অনেক করেছি, তাহলে বুঝতে হবে সে কিছুই করেনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ পড়তে পড়তে পাগুলি ফুলে যাইতেছিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, এরপরেও এত কষ্ট করে আপনি নফল নামাজ পড়ছেন, আপনার পাগুলি ফুলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছিলেন, হাদিসের কিতাবে কথাগুলি আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা। আল্লাহ নবী বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আমি আল্লাহ পাকের শুকরিয়া তান এত বেশি বেশি ইবাদত শুরু করেছি। এই জন্য দুই জিনিসের মধ্যে কোনো সময় মানুষের তৃপ্তিবোধ হবে না। হাদিসের কথা, আমার কথা নয়, আল্লাহ নবী বলেছেন। এক নম্বর হলো, যারা এলেম এবং আমল করবে, তাদের জিন্দিগিতে প্রকৃত এলেম এবং প্রকৃত আমল যাদের মধ্যে আছে, তারা কোনো সময় তৃপ্তি বোধ করবে না। আরও লাগবে, আরও লাগবে, আরও সুন্দর হওয়া দরকার, আরও সুন্দর হওয়া দরকার, কিছুই করতে পারি নাই, আমারটা আরও উন্নত মানের হওয়া দরকার, এই একটা। দ্বিতীয় নম্বর হলো, যারা সম্পদের পিছনে পড়েছে, তাদের জিন্দিগিতে কোনো দিন লোভ মিটবে না, তারা চাবে আমার আরও উন্নত হওয়া দরকার, আরও মাল সম্পদ যেন আমার হাতে এসে যায়। হাদিস শরীফের কথা। এই জন্য মুমিনের আফসোস হবে
যে আমার রমজানের এত গুরুত্বপূর্ণ সময় চলে গেল, আমরা আমল করতে পারলাম না, মাগফিরাত অর্জন করতে পেরেছি কিনা, সামনের দিনগুলিতে যেন আমি একটু ভালো করে ইবাদত করতে পারি, মনোযোগ সহকারে ইবাদত করতে পারি, দিল মন দিয়ে একাগ্রতার সাথে বিনয়ের সাথে নির্বাক নিস্তব্ধ হয়ে যেন আল্লাহ পাকের কাছে একটু চাইতে পারি। এরকম অনুশোচনা নিজের দিলের ভিতরে যদি তৈরি হয়, তাহলে আপনি মনে করবেন আল্লাহ পাকের রহমতের দৃষ্টি এখন আপনার দিকে আসে। এই জন্য আমাদের আফসোস হওয়া দরকার, আল্লাহ আমি কিছুই করতে পারি নাই, আরও সুন্দরভাবে যেন করতে। আজকের এই বয়ানের শুরুতেই একটা প্রথম ভুল ফতুয়ার সংশোধন প্রয়োজন মনে করছে। আপনারা জানেন ফতুয়া দেওয়ার জন্য আসলে মাদ্রাসার লাইনে মাওলানা হওয়ার পরে বিশেষভাবে এটাকে মাদ্রাসার লাইনে বলা হয় তাখাসুস পড়তে হয়। ফতুয়া বিভাগ পড়াশোনা করে এরপরও ফতুয়া দিতে হয়। ফতুয়া বিভাগ পড়াশোনা না করে কেউ যদি দুই একটা ছোটোখাটো হালকা মাসআলা বিশেষভাবে কিতাবাদির থেকে পড়াশোনা করে বলে, তাহলে অনুমতি আছে। বাড়তি কোনো বিষয় যেগুলি তার জানার বাইরে এবং কতটা দক্ষতাও তার মধ্যে নাই, এগুলি বলা এবং মানুষের সামনে আমি অনেক কিছু জানি এটা প্রকাশ করার চেষ্টা করা, তার নিজের জন্য গোমরাহি, যারা তাকে অনুসরণ করে চলছেন তাদের জন্য গোমরাহি। আফসোসের বিষয় হলো ঠাকুরগাঁ জেলার অনেক নামি দামি মসজিদের খতিব যেনারা আছেন, ওনারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে পার্সোনালভাবে বিভিন্ন ইফতার মাহফিলে মানুষকে একটা ভুল ফতোয়া প্রচার করে বেড়াচ্ছেন। এই বিষয়গুলি বারবার ফোনের মাধ্যমে আসতেছে। এই জন্য জুমার বয়ানে আপনাদের সামনে এটা পরিষ্কার হওয়া দরকার। বিষয়টি হলো ব্যবহৃত অলংকারে যাকাত দিতে হবে কিনা। আপনারা সকলেই জানেন অন্যান্য জিনিস যা আছে ব্যবহৃত কোনো জিনিসে যাকাত দিতে হয় না। আপনার মোটর সাইকেল আছে ব্যবহৃত, আপনার প্রাইভেট কার আছে ব্যবহৃত, কোনো যাকাত দিতে হবে না। ফ্রিজ আছে, ল্যাপটপ আছে, আপনার প্রয়োজনের স্বার্থে যত উন্নত মানের, আপনি যে মানের লোক আপনি ওই মানের ব্যবহার করবেন, এটা আপনার ব্যবহৃত জিনিস। কিন্তু স্বর্ণ বা রূপা এগুলি ব্যবহৃত হলেও যাকাত দিতে হবে, এটাই সঠিক কথা। কিন্তু আফসোসের বিষয়, যারা কোনো সময় ফতোয়া বিভাগ পড়েন নাই তারাই মানুষের কাছে ভুল ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন যে ব্যবহৃত কোনো অলংকারের যাকাত দিতে হবে না। যাকাত দেওয়ার জন্য যে সমস্ত শর্ত, এই শর্ত যদি পাওয়া যায় তাহলে অবশ্যই অলংকারের যাকাত দিতে হবে। শর্তের মধ্যে একটা আছে যে বালেগ হতে হবে। সুতরাং কোনো নাবালেগ সন্তানকে যদি বা নাবালেগা মেয়েকে যদি তার বাবা অনেক গহনা কিনে তাকে মালিক বানিয়ে দিয়েছে, তখন এই নাবালেগ ছেলে বা মেয়ের সম্পদের উপরে যাকাত আসবে না। কারণ যাকাত দেওয়ার জন্য, যাকাত ফরজ হওয়ার জন্য শর্তই হলো বালেগ হতে হবে। সে বালেগ না, এই জন্য যাকাত দিতে হবে না। অনুরূপভাবে কোনো এতিম সন্তান তার বাবা মা মারা যাওয়ার কারণে মিরাস সূত্রে বাবা মার থেকে অঢের সম্পদের মালিক হয়েছে, যেহেতু এতিম তাদেরকেই বলা হবে যারা এখনও বালেগ হয়নি। বালেগ হয়ে গেলে তারা আর এতিম থাকে না। অতএব এই এতিমের সম্পদের মধ্যে সেখানে যদি অলংকার থাকে সেখানে যাকাত আসবে না। এছাড়া বাকি যারা আছেন যাকাতের শর্ত পাওয়া গেলে তাদের ব্যবহৃত অলংকারে যাকাত দিতে হবে, এটাই সঠিক মাসআলা। আপনারা জানেন সিহায়ে সিত্তার অন্যতম একটি কিতাব তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফে একটা শিরোনাম দিয়েছেন বাবু মা জাআ ফি যাকাতিল হুলিয়্যি, অলংকারের যাকাতের অধ্যায় বর্ণিত হাদিস। এখানে উনি দুইটি হাদিসকে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই। আপনারা নাম শুনেছেন, তিরমিজি শরীফ হাদিসের সিহায়ে সিত্তার অন্যতম একটি কিতাব। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এখানে দুটি হাদিস উল্লেখ করেছেন। দুটি হাদিসের মধ্যেই সনদের মধ্যে দুইজন বর্ণনাকারী, যাদেরকে বলা হয় রাবি, সনদের মধ্যে দুইজন বর্ণনাকারী এমন আছেন যারা দুজন জয়ীফ। হাদিসের সনদের মধ্যে যদি কোনো রাবি বা বর্ণনাকারী জয়ীফ থাকে তাহলে সেই হাদিসের মান হলো জয়ীফ। জয়ীফ হাদিস দ্বারা শরীয়তের কোনো হুকুম আহকাম প্রমাণ হয় না। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই অধ্যায়ে দুটি হাদিস রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন।
দুটি হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি দুইজন রাবীর নাম উল্লেখ করে বলেন, মুসান্নাব ইবনুস সাব্বাহ আর একজন হলো ইবনু লাহিয়াহ ইউজাআফান ফিল হাদিস, দুজন জয়ীফ। এই জন্য আমি যে দুটি হাদিস আপনাদের সামনে বয়ান করলাম দুটো হাদিস জয়ীফ। ইমাম তিরমিজি যেই সূত্র দিয়ে হাদিস বয়ান করেছেন দুটো হাদিস জয়ীফ হওয়ার কারণে এই হাদিসের দ্বারা শরীয়তের কোনো হুকুম আহকাম প্রমাণ হবে না। তবে সিহাহ সিত্তার আরও দুটি কিতাব আছে। একটা হলো আবু দাউদ শরীফ, আপনারা নাম শুনেছেন, হাদিসের কিতাবগুলির নাম শোনেন, অন্তত আপনারা পড়তে পারেন নাই, নাম অন্তত শোনেন। সুনানে আবি দাউদ সিহাহ সিত্তার একটি কিতাবের নাম, আর একটি কিতাবের নাম হলো সুনানে নাসাই। সুনানে নাসাই, এই সুনানে নাসাই এবং সুনানে আবু দাউদে দুনো কিতাবে সহি সনদে বর্ণিত একটা হাদিস আছে। হাদিসটা হলো হযরতে ইবনে আমর থেকে বর্ণিত, ইবনে ওমর নয়, ইবনে আমর থেকে বর্ণিত। উনি বলেন, আতাতিম রাআতুন আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর নবীর সামনে উপস্থিত হলো। ওয়া মাআহা ইবনাতুন লাহা, এই মহিলা তার সাথে তার একজন মেয়েকে নিয়ে আল্লাহর নবী উপস্থিত হয়েছে। আল্লাহর নবীর সামনে এসেছে, কিন্তু তার একজন মেয়েও সাথে আছে। আর ওয়াফি ইয়াদি ইবনাতিহা মাসাকাতানে গলিজাতানে, এই মেয়ের হাতের ভিতরে দুটি স্বর্ণের রুলি ছিল, যেটাকে আমরা চুরি করি, স্বর্ণের মোটা দুটি রুলি ছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি এই স্বর্ণের দুটি রুলির যাকাত আদায় করো? তখন এই মহিলা বলল যে, লা ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আমরা এটার যাকাত দিই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়াসুররুকি আইয়ুসাব্বিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইন মিন নারিন, তুমি কি এটা পছন্দ করো যে এই দুটি অলংকারের যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তোমার দুই হাতে দুটি জাহান্নামের থেকে আগুনের চুরি পরাই দিবেন? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন যে, তোমার মেয়ে যে হাতে যে দুটি মোটা রুলি আছে, এ দুটা রুলির যদি তুমি যাকাত পরিশোধ না করে থাকো, আর আল্লাহ পাক এটার শাস্তি হিসাবে জাহান্নাম থেকে আগুনের দুটি রুলি তোমার হাতে পরিয়ে দেন, তাহলে কিন্তু এটা তোমার জন্য সুসম্পদ হবে, তুমি এটা কি পছন্দ করবে? তখন এই মহিলা স্পষ্ট ভাষায় আল্লাহর নবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা পছন্দ করি না। এরপরে ফাখালাআত হুমা, মা এ দুটি রুলি বাচ্চার হাত থেকে খুলল। ওয়া আলকাত হুমা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রুলি দুটি আল্লাহর নবীর সামনে রাখলেন এবং বললেন, ওয়াকালাতা হুমা লিল্লাহি ওয়া রাসূলি, এ দুটি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আমি দিয়ে দিলাম। অর্থাৎ যাকাতের যে হুকুম আছে আমি হুকুম হিসাবে এটাকে দিয়ে দিলাম। এই হাদিসটি সিহাহ সিত্তার আবু দাউদ শরীফেও আছে, নাসাই শরীফেও আছে। সুনানে আবি দাউদ, সুনানে নাসাই দুটো কিতাবে হাদিসটি আছে। আবু দাউদ শরীফের লেখক ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, ওনার হাদিসের কিতাবের ব্যাপারে উনি বলছেন, আমার কিতাবে কোনো হাদিস বয়ান করার পরে, হাদিস সংকলন করার পরে আমি যদি কোনো প্রকার মন্তব্য না করে দ্বিতীয় হাদিস বয়ান করা শুরু করি, তাহলে বুঝতে হবে ফাহুয়া সলিহুন, আমার এই হাদিসটি হলো আমলযোগ্য। যেভাবে ইমাম আবু দাউদ প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির অনুযায়ী এই হাদিস বয়ান করার পরে উনি কোনো কথা বলেন নাই, কোনো মন্তব্য করেন নাই। এর দ্বারাই পরিষ্কারভাবে প্রমাণ হয় এই হাদিসটা হলো আমলযোগ্য। এই একটা বিষয়। আরেকটা হাদিসের অনেক বড় একজন ইমাম ইবনুল কত্তান, উনি বলেছেন ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদ মান সহি, জয়ীফ না। হাফেজ মুনজিরি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলেছেন, লা মাকালা ফি সানাদি হাদাল হাদিস, এই হাদিসের সনদের ব্যাপারে কোনো প্রকার আপত্তি নাই। মুস্তাদরাকে হাকিমের মুসান্নিফ ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে
হাজা হাদিসুন সহিহুন আলা শারতিল বুখারী, এই হাদিসটি সহিহ, কোনো প্রকার আপত্তি নেই। অনেক আইম্মায়ে কেরাম এই হাদিসের ব্যাপারে মন্তব্য করেছেন হাদিস সহিহ। হাদিস যদি সহিহ থাকে আর আপনি পড়াশোনা না করে কোনো কিতাবে পেয়েছেন, কিতাবে তো বহু কথাই লেখা আছে, বহু কথাই কিতাবে লেখা আছে, কিন্তু কথা সঠিক না, এরকম বহু কথাই আছে। আপনাদের সামনে একটা উল্লেখ করি, আপনারা শুনেছেন এরকম বহু কথা যে রমজান শরীফে যত খাবে তার কোনো হিসাব নাই। এ কথা আপনারা শুনেছেন যে সারা বছরে যদি অতিরিক্ত খায় তাহলে তার হিসাব দিতে হবে। রমজান শরীফে যদি কেউ অতিরিক্ত খায় তাহলে তার কোনো হিসাব দিতে হবে না। রমজান শরীফেও যদি কেউ ইসরাফ করে, সীমা লঙ্ঘন করে, অন্য সময় সীমা লঙ্ঘন করলে যেমন অবস্থা এখানেও সেই অবস্থা। এই যে কথা বলা হয় যে রমজান শরীফে অতিরিক্ত খাইলে কোনো প্রকার আপত্তি নাই, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। রমজান শরীফেও আপনাকে যতটুকু প্রয়োজন অতিরঞ্জিত কোনো কিছু খাওয়ার কথা কোরআন হাদিসে কোনো কিছু বলা হয়নি। এগুলি সব হলো আমাদের সমাজে আমাদের মুখে বানানো একটা কথা, এটা কোরআন হাদিসের কোনো কথা না। এরকম বহু কথাই কিতাবে লেখা আছে, আপনারা বহু কিতাবে পড়বেন 18,000 মাখলুকাতের কথা লেখা আছে। 18,000 মাখলুকাত না, অসংখ্য মাখলুকাত। 18,000 মাখলুকাতের যে কথা বলা হয় এই কথার কোনো ভিত্তি নেই। আরও বহু কথা আছে, আপনারা শুনলে অনেকেই হয়তো আশ্চর্য হয়ে যাবেন। আমরা যে জায়নামাজের দোয়া পড়ে থাকি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এই জায়নামাজের দোয়ার যে আছে জায়নামাজে দাঁড়িয়ে পড়ে থাকি, কোনো হাদিস দ্বারাই প্রমাণ নাই, কোনো হাদিসের দ্বারাই প্রমাণ নেই। অথচ অনেকে এটা আমল করে থাকেন না জানার কারণে। গত কয়দিন আগে এক জায়গায় ইফতারিতে গেছি, মসজিদে আমি ইফতারি ছিলাম না, ওইখানে ইফতারের পরে জামাতে নামাজ পড়াইতেছিলাম। আমার পাশে যে মুসল্লি পড়তেছিলেন, অনেক লম্বা দাড়ি, অনেক পুরাতন মুসল্লি মনে হইতেছিল দেখতে, উনি জোরে জোরে আওয়াজ দিয়ে জায়নামাজের দোয়া পড়তেছিলেন। কোনো হাদিসের মাধ্যমে জায়নামাজের যে দোয়া আমরা পড়ি এটা কোনো হাদিসের মাধ্যমে প্রমাণ নাই। আপনি বলবেন হাদিসের মধ্যে প্রমাণ না থাকলে আমি করব, সেটা আপনি যদি কোরআন হাদিস ছাড়া নিজে মন গড়া আমল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমল সেটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে যেটা কোরআনে হাদিসে, কোরআন বা হাদিসে আছে। কোরআন হাদিসে নাই মন গড়া কথার কোনো অস্তিত্ব, এবং এটার মাধ্যমে কোনো সওয়াব হবে না। আপনি কোনো কিতাবের মধ্যে পড়েছেন যে যাকাত দিতে হবে না, এই কিতাবটা পড়েই আপনি মানুষকে ফতোয়া দেওয়া শুরু করলেন। এটার দ্বারাই যারা আপনার কথা শুনলো তারাও গোমরাহ হয়ে গেল, আর আপনি ভুল ফতোয়া দিয়ে উম্মতকে গোমরাহির মধ্যে পতিত করছেন, ভুল পথ প্রদর্শন করছেন। এই জন্য এই জাতীয় কথা কারো কাছে যদি আপনারা শোনেন, হানাফি মাযহাবের ফতোয়া, যদি ওলামায়ে আহলে হাদিসের ফতোয়া, সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া, হানাফি মাযহাবের সমস্ত ওলামায়ে কেরামের একই ফতোয়া, সব কিতাবে লেখা। যদি এই জাতীয় হাদিস যখন সহি, আপত্তি করার কোনো সুযোগ নেই। এই জাতীয় কথা যদি কেউ আপনাকে বলে, কোনো মসজিদের হুজুর হোক বা কোনো আলেম হোক, তাহলে আপনি তাকে প্রস্তাব দিবেন যে আপনি একটু লিখে দেন যে হাদিসের কোন কিতাবে আছে বা ফতোয়ার কোন কিতাবে আছে যে অলংকারের যাকাত দিতে হবে না, পৃষ্ঠা নম্বর সহ লেখে উনি দস্তখত করে দিক যে উনি এই ফতোয়া দিয়েছেন, এরপরে এটা নিয়ে আসেন। কিন্তু উম্মতকে এই জাতীয় ভুল কথা বলে গোমরা করা এবং কোরআন হাদিস বিরোধী ফতোয়া মানুষকে দিয়ে বেড়ানো, এটা কোনো সচেতন আলেমেরও কাজ নাই। এটার দ্বারাই সে নিজের ঠিকানা জাহান্নামে বানায় নেবে। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাকে তাকে আপনি মাসালা জিজ্ঞাসা করে বেড়াবেন, এখন বেচারা উনি জানে না, লজ্জার থেকে বাঁচার জন্য আপনাকে ফতোয়া দিয়ে দিল যে ঠিক আছে এভাবে করলে হবে। এটার দ্বারাই আপনার দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস হবে। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় হলো, রমজান মাসের ফিতরার বিষয় বলা হয়েছিল আপনাদেরকে আগে, যে 100 টাকা করে আপনার পরিবারের যতজন সদস্য, ছোট হোক বড় হোক, সকলের ফিতরা আপনাকে দিতে হবে। এই ঈদের দিন সুবহে সাদেক, ঈদের দিন তাহাজ্জুদের নামাজের শেষ সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত আপনার পরিবারের যতজন সদস্য আছে আপনার দিতে হবে। অতএব কোনো ব্যক্তি যদি ঈদের দিনের সুবহে সাদেকের আগে মারা গেল, তার ফিতরা আপনাকে দিতে হবে না। কোনো সন্তান যদি ঈদের এই সুবহে সাদেকের পরে জন্মগ্রহণ করলো, তারটাও আপনাকে দিতে হবে। আর কাদেরকে দিতে পারবেন এই বিষয়টি আগে আলোচনা করা হয়েছে, যাদেরকে যাকাত দিবেন তাদেরকে আপনি দিবেন। আপনি চাইলে অনেক জনের ফিতরার টাকা একজনকে দিতে পারেন, আর চাইলে একজনের ফিতরার টাকা কয়েকজনকে দিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা আপনি দিতে পারবেন। তবে আপনার শুধু ঈদের নামাজে যাওয়ার পূর্বে
আপনি আপনার ফেতরার টাকা পরিশোধ করে এরপরে যাবেন। কাউকে আগে টাকা দিয়ে দিছেন, পরে নিয়ত করলেন যে ওটা ফেতরার থেকে ছেড়ে দিলাম, না, দেওয়ার আগে নিয়ত করতে হবে, পরে নিয়ত করলে হবে? আপনি মসজিদে নামাজ পড়ছেন 2 রাকাত, তো বাসায় যা মনে করলেন যে আমার ফজরের নামাজ তো আমি কাজা করে ফেলেছি, ফজর নামাজ পড়ি নাই, তো আপনি মনে করলেন যে আমি ওইটার থেকে কাট দিয়ে দিলাম, তাহলে হবে? এটা তো আপনি নামাজ পড়ার আগে আপনাকে নিয়ত করতে হবে, এই জন্য দেওয়ার আগে আপনাকে নিয়ত করে দিতে হবে। এরপরে আরেকটি বিষয় হলো, মসজিদে এতেকাফে যারা বসবেন তারা কিন্তু এতেকাফে বসে মসজিদের ভিতরে প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা না, অনর্থক কথা না, যা বলার তা আপনি বলতে পারবেন। চুপ করে থাকাই সওয়াবের কাজ, এটা মনে করে চুপ করে থাকবেন, এটা বরং গুনাহ। মসজিদের ভিতরে এতেকাফে বসে অনর্থক না, যেটা প্রয়োজনীয় আপনার কথা আপনি সব বলতে পারবেন, কিন্তু অনর্থক কথা আপনি মসজিদের ভিতরে এতেকাফে বসে বলতে পারবেন না। যেটা আপনার একান্ত প্রয়োজন সেটাই বলবেন, আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ভালো কথা মানুষকে শোনাইবেন, তসবিহ তাহলিল পড়বেন, দিনই একটা বই পড়ে কাউকে শোনাইবেন, পরস্পর একটু সূরাগুলি মশক করলেন, এগুলি। মসজিদের বাইরে শুধুমাত্র 2 কাজে আপনি যাইতে পারবেন, পেশাব পায়খানা, এছাড়া 3য় নম্বর কোনো কাজে মসজিদে যাওয়ার কোনো অনুমতি নেই। পেশাব পায়খানার জন্য আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। গতকাল একজন মুসল্লি আমাদের এখানে শুধু জুমা পড়েন, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর এতেকাফে বসে কি কি করতে পারবো, নিয়ম একটু বলে দেন। আমি ওনাকে যখন শোনাইলাম যে এতেকাফে বসে গোসল করা যাবে না, তখন উনি আশ্চর্য হয়ে গেলেন, হুজুর বলেন কি? গত বছর তো আমি এক মসজিদে এতেকাফ করছিলাম, প্রতিদিন আমরা সবাই জামাতের সাথে গোসল করতাম। অর্থাৎ যতজনে এতেকাফে বসছেন সবাই মিলে একসাথে নিয়মিত গোসলে যাইতেন, গোসল সেরে আবার চলে আসতেন। এতেকাফে বসে গোসল করা যাবে না, শুধুমাত্র জরুরি যেই গোসল, শরীর নাপাক হয়ে গেছে, এমার্জেন্সি, সেই গোসলের জন্য আপনি মসজিদের বাইরে যাইতে পারবেন গোসলের জন্য, গোসল সেরে আপনি মসজিদ আবার চলে আসবেন। তবে এই ক্ষেত্রে মসজিদ থেকে বের হওয়ার একটা নিয়ম হলো, যদি আপনার কাছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন, যার আপনি পরে আসলে আপনি পিছিয়ে বসার চেষ্টা করবেন, কেন আপনাকে ডেঙ্গিয়ে সামনে আসতে হবে? আপনার প্রয়োজন হলে আপনি আগে আসবেন মসজিদে। এরপরে এতেকাফের জন্য আপনি যদি বাইরে যাবেন, এতেকাফ অবস্থায় গোসলের জন্য যদি আপনার যেতে হয়, জরুরি গোসলের জন্য, তো বের হওয়ার নিয়ম হলো আপনি মসজিদে যদি একটু মুজা থাকে তাহলে মুজা পরিধান করে মসজিদ থেকে বের হবেন, কারণ আপনার শরীরটা হলো নাপাক। যদি মুজা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো, আপনার গামছা আছে, গামছাটা বিছাইবেন, 2টা গামছা বিছিয়ে এরপরে মসজিদ থেকে বের হয়ে যাবে। এভাবে মসজিদের আদবও রক্ষা হলো এবং আপনার জরুরতও সারল। যদি আপনাকে গোসল করতে হয়, একান্তই খুবই প্রচণ্ড গরমের কারণে কষ্ট হচ্ছে, এমন কষ্ট, তখন আপনি এভাবে করতে পারেন, সেটা হলো আপনি পেশাবের জরুরতে বের হলেন বা পায়খানার জরুরতে বের হলেন টয়লেট সারার জন্য, যাওয়ার সময় টেপে পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছেন, ফেরার পথে খুব তাড়াহুড়া করে একটু পানি দিয়ে গোসল করে চলে আসলেন। আপনি ওইখানে এভাবে না করে ওইখানে যায় কাপড় ধুবেন, থালা বাসন পরিষ্কার করবেন, আর যত সময় লাগাইতে পারেন লাগাইবেন, মনে করবেন এতেকাফ তো আসি আমার। এইভাবে এতেকাফ করলে কোনো এতেকাফ হবে না। শরীয়ত যেভাবে বলছে সেভাবে করতে হবে। আল্লাহর নবী এতেকাফে বসার পরে আল্লাহর নবীর একটু মাথায় পানি দেওয়ার প্রয়োজন ছিল, মসজিদে নববীর থেকে বাইরে মাথা বের করে দিয়েছেন। আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে একজন এসে একটু মাথায় পানি দিয়ে চলে গেলেন। এই হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন। এরপরে আপনার প্রয়োজন হলে মসজিদের ভিতরে বসে ডিশের ভিতরে একটু গামছা ভিজিয়ে যদি আপনি শরীরটা পরিষ্কার করে নিলেন, এটা আপনি করতে পারেন, এতটুকু সুযোগ আছে। কিন্তু আপনি এতেকাফে বসে বাইরে ঘোরাফেরা করবেন, গোসল করবেন, এখানে সেখানে ঘুরে বেড়াবেন, এটা করার সুযোগ নাই। আর একটা মাসালা হলো, এতেকাফে আপনি মসজিদে বসেছেন, এখন হঠাৎ করে জানাজার নামাজ উপস্থিত, তখন আপনি কি করবেন? পেশাবের জরুরতে আপনি বের হয়েছেন, টয়লেটের সারার জরুরতে আপনি বের হয়েছেন, জানাজা উপস্থিত, আসার সময় আল্লাহু আকবার নামাজে শরীক হয়ে চলে আসলেন, এই জানাজার নামাজের উদ্দেশ্যে মসজিদ থেকে আপনি বের হতে পারবেন না। এতেকাফ এমন একটা কঠিন জিনিস এবং তার সওয়াব এই পরিমাণ আল্লাহ পাক রেখেছেন।
না জানার কারণে আপনি তো কত কিছুই করে বেড়াইতেছেন। মসজিদের ভিতরে বসে সময় দিবেন, বেশি বেশি আল্লাহ আল্লাহ করবেন। আর আপনি এখানে মসজিদের বসে যে সমস্ত সওয়াব থেকে আপনি বাইরে করতে পারলেন না, একটা জয়ীফ হাদিসের মাধ্যমে প্রমাণ আছে, এতেকাফে বসার পরেও আপনি যদি অনেক নেক আমল থেকে বঞ্চিত হয়ে গেছেন, জানাজার নামাজে শরীক হতে পারলেন না, অসুস্থ ব্যক্তিকে দেখতে পারলেন না, আত্মীয় স্বজনের খবর নিতে পারলেন না, বন্ধুবান্ধবের খবর নিতে পারলেন না, এতেকাফে বসে থাকলে সবগুলির সওয়াব আল্লাহ পাক হিসাব করে আপনার আমলনামায় যোগ করে দিবেন। এই জন্য এতেকাফে বসে এই বিষয়গুলি আমরা খেয়াল করি। আমাদের মসজিদে আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমরা 10 জন মুসল্লি চাই যারা ইনশাআল্লাহ এতেকাফ করবেন। ইতিমধ্যে প্রায় 7 জন আমাকে নিশ্চিত করেছেন ইনশাআল্লাহ আমরা এতেকাফে বসবো। এরপরেও আমরা চেষ্টা ছেড়ে দিবে এরকম না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজে না বসতে পারলে অপরকে উদ্বুদ্ধ করবেন মসজিদে এতেকাফে বসার জন্য, এবং মসজিদ কমিটি আপনাদের খোঁজ খবর রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের সুবিধা অসুবিধা সব কিছু ইনশাআল্লাহ মসজিদ কমিটি প্রতিশ্রুতিবদ্ধ, ওনারা আপনাদের খোঁজ খবর রাখবেন। আপনাদের যা খেদমতের প্রয়োজন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ করব। তবে আমাদের এই বিষয়গুলি আমাদের একটু খেয়াল করতে হবে। আর এতেকাফে আপনারা যারা বসবেন মসজিদের 2য় তলায় এতেকাফে বসবেন, কারণ আপনারা মুসল্লির সংখ্যা আমাদের এখানে দেখেন, এই ব্যাট খেটা এখানে রাখবেন, নড়াচড়া করবেন, চেয়ার রাখার জায়গায় তো আমাদের মসজিদে নাই। এখানে আবার এতেকাফে নিচে বসার কোনো সুযোগ নেই, আপনার দোতলায় বসেন, বড় সড়ো জায়গা আছে আলহামদুলিল্লাহ, সেখানে আমরা খোঁজখবর রাখবো। আল্লাহ পাক যারা নিয়ত করেছেন তাদেরকে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এতেকাফ করার কথা দিক নির্দেশনা দিয়েছেন, একদম পাই টু পাই সেভাবে এতেকাফ করার তৌফিক দান করুন। আরও একটি বিষয় হলো, আপনারা গত বছর করোনার আগ পর্যন্ত আমাদের এই চলছিল যে মসজিদে প্রতি মাসে ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ এশা একটা তফসির হইতো আমাদের মসজিদে। যারা আপনারা ইতিপূর্বে তফসিরে অংশগ্রহণ করতেন তাদের জানা আছে। মাঝখানে করোনার পর থেকে আর এটা চালু করা হয় নাই। অনেক মুসল্লিয়ানেকরা মসজিদ কমিটির অনেক সদস্যের সাথে কথা বলেছেন যে হুজুর যদি আবার এই তফসির শুরু করতেন তাহলে আমরা উপকৃত হইতাম। তো মসজিদ কমিটির সভাপতি সাহেবের সাথে বিষয়টি আলোচনা করেছি। এই আগামী মাস থেকে ইনশাআল্লাহ প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার বাদ এশা এই তফসির অনুষ্ঠিত হবে। আপনারা ইনশাআল্লাহ নিয়মিত অংশগ্রহণ করবেন। আমরা ধীরে স্থিরে শান্তভাবে ইনশাআল্লাহ তফসিরের এই ক্লাস চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সভাপতি সাহেব আপনাদের উদ্দেশ্যে 1 মিনিট খুব সংক্ষেপে একটু কথা বলবেন। কেউ সুন্নত শুরু করবেন না।